আল্লাহ বললেন, জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও, আমার নবী ইউসুফরে বাঁচাও। আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো, ইলা নাহিয়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। কোন দিকে? আরো জোরে বলেন, কোন দিকে? ইলা নাহিয়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। সাইয়েদনা জিব্রাইল বলে, আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিল। এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ঈমান বাঁচানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছিল। আরেকদিন হচ্ছে যেদিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কুরবানি করতে শুরু করলো, আল্লাহ বললেন, ও জিব্রাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা, আমার ইসমাইলের গলার একটা পশমও যাতে না কেটে যায়। সাইয়েদনা জিব্রাইল বাতাসের বেগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন। তিনি বলেন, আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জমিনে নেমেছি, আবার সাইয়েদনা ইউসুফের ঈমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি। আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো, ইউসুফ ইলা নাহিয়াতিল বাব, আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান। সাইয়েদনা ইউসুফ বলে, জিব্রাইল, দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো। জিব্রাইল বলে, ও ইউসুফ, আমি জানি না, আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে, দরজার দিকে দৌড়াও। সাইয়েদনা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন। জুলাইখা মনে মনে হাসে। জুলাইখা বলে, দরজায় তালা আছে না নাই? আমি ওই তালা খুলে দেওয়ার সাধ্য আমার আল্লাহর আছে না নাই? সাইয়েদনা ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায়, কি আজীব তামাশা, প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায়। কোরআনের ভেতরে এই ঘটনা আছে না নাই? ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। ৭টা দরজায় ৭টা তালা মেরেছে। তিনি দৌড়াতে লাগলেন, একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতন ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। সুবহানাল্লাহ। ৬টা দরজার তালা খুলে যাওয়ার পরে ৭ম দরজার সামনে যখন সাইয়েদনা ইউসুফ এসেছে, আল্লাহু আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলে না। পিছন দিয়ে জুলাইখা আছে না নাই? আউলা কেশে পাগলা বেশে জুলাইখাও দৌড় দিয়েছে সাইয়েদনা ইউসুফকে ধরার জন্য। ঠিকই ধরে ফেলেছে। সাইয়েদনা ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিয়ে ছিঁড়ে গিয়েছে। ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে। দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজে মেসের দাঁড়ানো, জুলাইখার স্বামী দাঁড়ানো। জুলাইখার স্বামী এই দৃশ্য দেখে তো অবাক। কিরে, রাত বাজে 2টা, ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে, আর জুলাইখার দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না। কি ঘটনা ঘটেছে আমার বলো। ফালিয়া তাকাল্লাম আহাদুকুমা শাইআন, দুজনের একজন আমাকে কিছু তো বলো। কেউ কিছু বলে না। জুলাইখা সামনে এসে বলে, আজিজে মেসর, দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি, আজকে গভীর রাতে ৭ দরজায় ৭টা তালা মেরে ইউসুফ আমার ইজ্জত হানির জন্য ঘরে হামলা দিয়েছে। হাসান মিসা, সোরের মার বড় গলা, যুগে যুগে আছে না নাই? আজিজে মেসর বলে, তোমার কোনো সাক্ষী আছে? জুলাইখা কয়, আছে। কে সাক্ষী? আমার দাসী কালী মামা। এই কালী মামা, সত্যি নাকি? কয় 100% সত্য। এরকম সাক্ষী বাংলাদেশেও আছে না নাই? ঘটনার সময় জন্ম হয় নাই, ঘটনার সময় বয়স ছিল 2 মাস, কিন্তু সাক্ষী দেয়। ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয়, ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয়, ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয়, ফাঁসি হয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজিজে মেসর বলে, ও ইউসুফ, কেমন করে এই কাজ করলা? তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে, এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে। জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই, জল্লাদ তোমার সামনে এসে এখনই তোমার ঘাড় কেটে ফেলবে, মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে। তোমার কোনো সাক্ষী থাকলে বলো।